হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কোকোনাট চিকেন। একটা চিকেন থেকে আস্ত যে থুল মাংসগুলো সেগুলো নেবেন, যেখানে আমি সেগুলো নিয়েছি। আর মেন উপাদান হচ্ছে একটা কোকোনাট, ন্যাচারাল কোকোনাট মিল্ক। এখানে লাগবে টক দই, বেশি করে পেঁয়াজ কুচি, গরুর দুধ, আর এখানে মশলা 2টা এলাচ, দারচিনি, আর গরম মশলা, মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা। আর হচ্ছে আমি এখানে পাস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, সব ধরনের বাদাম আমি এখন ব্লেন্ডার করে নিব। এটাতে দিয়ে দিব আর কয়টা কাঁচামরিচ, আর দিয়ে দিব এই টক দইটা একসাথে দিয়ে এখন আমি ব্লেন্ড করব। আরও দিব কয়েকটা পেঁয়াজ, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করব। এই গরুর দুধটা দিয়ে দিব। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব, ফিনিশিং করে নেব, একদম মিক্স করে নিতে হবে। ব্লেন্ডার হয়ে গেল। এখন আমার পেস্ট করা হয়ে গেল। আমি এখন রান্নাটা বসিয়ে দিব। আমার এখানে সব সরঞ্জাম রেডি আছে। আমি এখন রান্নাটা বসিয়ে দিব। এখানে নিয়েছি কাঁচা জিরা। এই কাঁচা জিরাটা আমি তেলে দিয়ে দিব আগে। আদা বাটা, রসুন বাটা একসাথে নিয়েছি, টমেটো সস, চিলি সস, আর হচ্ছে মশলা যে বাদাম পেস্ট করা টক দই সহকারে। তারপরে এখানে আছে সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে মাংস। তো এখন আমার সব কিছু রেডি। আমি এখন রান্নাটা বসিয়ে দিব চুলার মধ্যে। এই হাঁড়িতে ডাল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এটাতে মাংস বসিয়ে দিব। আমার সব কিছু রেডি হয়ে গেছে। শুরুতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। এবার চিকেনটা দিয়ে দিব। চিকেনটা একটু ভেজে, পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা পানিগুলো উঠে গেলে তারপর ভাজাটা বন্ধ দিব। বেশি শক্ত করে ভাজবেন না, হালকা একটু ভেজে, মানে যতক্ষণ পানিটা উঠবে, নতুন পানিটা ওঠা পর্যন্ত ভাজবেন। এটাকে ভেজে নিব। তাতে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব আদা বাটা। এখন দিয়ে দিব আমি সব মশলাগুলো, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব, মশলাটাকে ভেজে নেব। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে, পানি দিয়ে সিদ্ধ করে নেব। হালকা কষিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব। এখন দিয়ে দিব আমাদের সেই বাদাম, টক দই, সব মশলা একসাথে ব্লেন্ডার করেছি, এটা এখন দিয়ে দিব। এইটাকে ভালো করে আবার কষিয়ে নেব।
মাংসটা ভালো করে ভাজিয়ে নিলাম, এখন আবার এটা দিয়ে কষিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো সস, চিলি সসটা দিলে ভালো হবে, চিলি সস। এখন দিয়ে দেব আমি একটু পানি। এখন দিয়ে দিব এই অরিজিনাল কোকোনাট অয়েল। কোকোনাট মিল্ক এখন দিয়ে দিব, এটা একদম ইনটেক। এটা এখানে খুলে নিতে হবে। আমি এখানে 1 বাটি কোকোনাট মিল্ক দিয়ে দিব। এখন ভালো করে একটু বলক আনাবো, 4-5টা বলক আনলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের রান্না। আমি 1.5 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম, 1 বাটি দিয়ে আরও অর্ধেকটা নিলাম। আমার হয়ে গেল রান্না। এরকম তেল মাখা মাখা উপরে উঠবে, আর এটাকে চুলা বন্ধ করে দিবেন। যে আমার হয়ে গেল রান্না। আমার এই যে কোকোনাট চিকেন রান্না হয়ে গেল। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এখানে দিয়ে নেব গরম গরম। রান্না হয়ে গেল। এই হচ্ছে আমার কোকোনাট চিকেন মালাইকারি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন, আর জীবনে একবার হলেও এই রান্নাটা সবাই করে খাবেন। আমার ভিডিওটা সবাই দেখবেন, দেখে এটা একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে? এটা খেলে আশা করি আপনাদের রেস্টুরেন্টে খেতে হবে না। সামান্য ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু এটা তৈরি করে ফেললাম। তো সবাই খাবেন। সবাই কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।